জনতার রোষ 11টা গরিব সংখ্যালঘুকে যাদের ভোটে মমতা মুখ্যমন্ত্রী তাদেরকে এখানে মেরেছে। আমরা রাজনীতি করতে আসিনি, আমরা প্রতিবাদ করতে এসেছি কালো ব্যাচ লাগিয়ে। 10 বছরে এর বাবা আর এর বেটা দুজন মিলে এখানে যত পুকুর ছিল, যত নালা ছিল সব দিয়েছে, যৌতুক বানিয়েছে। এদের উপরে পড়ে না 5 কোটি টাকার গাড়ি চড়ে মারা গেল 11টা গরিব লোক। আমার নির্মলাবাবুর কাছে একটা নির্দিষ্ট প্রশ্ন আছে শুভেন্দু অধিকারীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে। নির্মলাবাবুর প্রশ্ন একদম নির্দিষ্ট। সাচার কমিটি পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে নামটা এখন আর শুনতে পাই না কেন? আপনি আশা করি বুঝতে পেরেছেন আমি শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর এই প্রশ্নটা কেন করছি আপনাকে। এর মধ্যে কোনো রহস্য আছে কি? হ্যাঁ, রহস্য তো একটাই, ওটা ইমপ্লিমেন্ট করতে পারেনি বলেই তো আজকে সিপিএমকে চলে যেতে হয়েছিল। এটা একটা বড় ফ্যাক্টর। কিন্তু একটা জিনিস নোটিস করুন, খুব ইন্টারেস্টিং, মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী হিসেবে, ওনার দলের লোকেরা বলছেন ওখানে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বশীল মুখ্যমন্ত্রী উনি গিয়েছিলেন। লিডার অফ দ্য অপোজিশন উনিও ওখানে যাচ্ছেন লিডার অফ দ্য অপোজিশন হিসেবে, দুজনের কেউই রাজনীতি করতে যাচ্ছেন না, অথচ রাজনীতিটা হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? এই সুজাতার মতো অকিঞ্চিত কিছু মানুষ আছে বলে। এইটা বন্ধ হওয়া দরকার। শুধু কি সুজাতা? এবার আমি আপনাকে বলি, যদি মুখ্যমন্ত্রী নিজে 22শে জানুয়ারি যদি মুখ্যমন্ত্রী নিজে 22শে জানুয়ারির দিনটাকে বেছে নেন কলকাতায় সম্প্রীতি মিছিল করবার জন্য, আমি আপনাকে বলি, তাহলে কি শুধু সুজাতা নাকি সুজাতারা আসলে মুখ্যমন্ত্রীকে দেখে অনুপ্রাণিত হচ্ছেন? না, এবার অত ছটফট করলে হবে না। একটা জিনিস বোঝার চেষ্টা করুন, নরেন্দ্র মোদী যখন কাশী করিডোর উদ্বোধন করেছিলেন সেই সময় সবাই বলেছিল তো প্রধানমন্ত্রী নয়, ও যজমানের মতো ব্যবহার করেছে, যে তুলসী ঘাটে গিয়ে পুজো করেছে, যা করেছে, এটা ধর্মনিরপেক্ষ দেশে হয় না। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমি যেটা দেখি সেটা হচ্ছে রমজান মাসের কথা যখন বলছেন তখন কিন্তু তৃণমূল সমালোচনা করছে না। তার কারণ কি বলার দরকার ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মনিরপেক্ষতার আড়ালে ধর্মটাই করেন। বেশ, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মনিরপেক্ষতার আড়ালে ধর্মটাই করেন। আমি সিএ নিয়ে, শুধুমাত্র সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্ম কিনে জানি না, এক মিনিট, শুধু সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিএ নিয়ে একবার শুনে নি একবার কি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অতিভক্তি আছে, বেশ অতিভক্তি, আমি অতি আদর অতি চিন্তাটাও দেখাচ্ছি সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। 2015 সালের পরে যারা ভারতে এসছেন তারা সব বেআইনি হয়ে যাবেন। সংখ্যালঘুরাও তো আছেই, ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে, কারণ কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে, এটা আমরা বুঝি। বিজেপির খেলা হচ্ছে মুসলিমে ভাগ করে দেওয়া। ভারতবর্ষে কি করেছে? মুসলিম সমাজকে সম্পূর্ণ বাদ দিয়েছে। যারা ওপার বাংলা থেকে এসছে বা বিভিন্ন জায়গা থেকে এসছে, মানুষের মধ্যে বর্ণ বৈষম্য করা। বর্ণ বৈষম্যকে আমি মানি না। আজ যদি আমার মুসলিম ভাই বোনদের বাদ দেওয়া হয়, আমি সব রাজ্যকে বলবো আপনারাও একে একে তৈরি হন। রমজান মাস চলছে, শান্তিতে রোজা করুন আর আল্লাহর কাছে বলুন, আল্লাহ তাআলা এর তুমি বিচার দিও। আমি এক মিনিট সৌরভপ্রিয় বাবু, এটা খুব সিরিয়াস একটা কোয়েশ্চেন। নির্মলা বাবু আবার আপনার কাছে যাব, 30 সেকেন্ড দেবো, খুব সিরিয়াস, হ্যাঁ দেবো, সময় দেবো। খুব সিরিয়াস কোয়েশ্চেন নির্মলা বাবু, আপনি এই প্রশ্নের গভীরতা বোঝেন বলে আপনাকে জিজ্ঞাসা করবো, তারপর কাজী মাসুম আক্তারের কাছে যাবো। আইএস এই গতকাল রাশিয়াতে অ্যাটাক হয়ে গেল খোরাসান, বলা হয় পলিটিক্যাল ইসলাম, অর্থাৎ যে ইসলামের দেশের ক্ষমতা দখলের লক্ষ্য আছে ধর্মের নামে, সেইটা এই মুহূর্তে সব থেকে খারাপ শক্তি। ইসলামের বাকি কোথাও কোনো খারাপ কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় রমজান মাস রোজা চলছে, তার সঙ্গে একটা রাজনীতিকে জুড়ছেন, পলিটিক্যাল ইসলামকে পথ দেখাচ্ছে কি নির্মলাবাবু? ভুল করছি বলুন না। এরপর যদি পশ্চিমবঙ্গে আইএস আর মৌলবাদীদের বারবারন্ত হয়, তার দায়, নৈতিক দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বর্তায় কি বর্তায় না বলুন? দেখুন, একটা কথা তো আপনাকে মানতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় আমি যেটা বললাম ধর্মনিরপেক্ষতা কথাটা যেটা বললাম, যেরকম যদি নরেন্দ্র মোদী বলেন রাম রাষ্ট্র হ্যায়, রাম দেশ হ্যায়, সেটা যদি ওরা সমালোচনা করে তার একটা অন্য মানে জানায়, ঠিক একই রকম ভাবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রমজানের কথা বলছেন তার উপরও অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করতে হবে। আজকে রাশিয়ান কনসার্টে যে ঘটনা ঘটলো, যে 60 জন মারা গেল, অ্যাকাউন্টেবিলিটিটা কার?
রাশিয়ান গভর্নমেন্টের, ISIS তাদের কাজ করেছে, ঠিক এখানে বাড়ি ভেঙেছে, মানুষ মারা গেছে। আমার কাছে সেটা ইম্পর্টেন্ট। অ্যাকাউন্টেবিলিটিটা কার? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একদম। আমি এখান থেকে কাজী মাসুম আক্তারের কাছে যাব। কাজী মাসুম আক্তার, আসলে নির্দিষ্ট করে একটি সম্প্রদায়কে তার আচার আচরণকে, তার নিতান্ত ধর্মীয় আধ্যাত্মিক, এবং ধর্মীয় নয়, রমজান অত্যন্ত পবিত্র একটি বিষয়, তার আধ্যাত্মিক আচরণকে রাজনীতির সঙ্গে জুড়ে দিচ্ছে, রাজনীতির নামে শপথ করিয়ে নিচ্ছে তার মঞ্চ থেকে। এর থেকে বড় পলিটিক্যাল ইসলামের নমুনা দেখা যাবে? আপনি দেখেছেন? ইসলামকে নিয়ে এইরকম ভণ্ডামি করা যায় না, ওটা ইসলাম বিরোধী কাজ। আমি একটা উদাহরণ দিই, কয়েক বছর আগে দমদম এয়ারপোর্টে একটা ছবি খবরের কাছে বেরিয়েছিল, 6 জন মন্ত্রী হাজিদেরকে বিদায় জানানোর ছবি। আমি খবরের কাছে লিখেছিলাম নাকি, 6 জন মন্ত্রীর মধ্যে 4 জন ছিল অমুসলিম আর 2 জন ছিল মুসলিম। 4 জনের মাথায় ছিল, ওই অমুসলিম মন্ত্রীদের মাথায় ছিল ইসলামিক টুপি, আর মুসলিম মন্ত্রীদের মাথা ফাঁকা ছিল। এটার নাম হচ্ছে ভণ্ডামি। শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে হাওড়া জগৎবল্লভপুর একটি জনসভাতে ছিলেন, সেখানে আমাদের প্রতিনিধি প্রশ্ন করেছিলেন বিট্টু শুভেন্দু অধিকারীকে নির্দিষ্ট করে যে বিষয় নিয়ে আমরা ডিবেট করছি, বিতর্ক করছি এখন অনির্বাণের অগ্নিবাণে, সেই বিষয়টি নিয়ে শুভেন্দু অধিকারী কি উত্তর দিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা, একবার শুনুন। মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদেরকে তেজপাতা বলে মনে করেন, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। গোটা 50-এ সংখ্যালঘুর নাম তাদের ডাকাত তিনি তৈরি করেছেন। এবারে সংখ্যালঘুরা বুঝেছেন যে মমতা ব্যানার্জির পাতা ফাঁদে পা আমরা দিলে আমাদের ক্ষতি, সমাজের ক্ষতি, দেশের ক্ষতি, রাজ্যের ক্ষতি। তাই মমতা ব্যানার্জির পাতা ফাঁদে কেউ পা দেননি, তারা মুখ ঘুরাতে শুরু করেছেন। সাগরদিঘি তার প্রমাণ, বালিগঞ্জ তার প্রমাণ, আগামী দিনে নির্বাচনেও তার প্রমাণ। অর্চনা অনেকক্ষণ ধরে হাত তুলেছিলেন, 10 সেকেন্ড অর্চনা, আমি শেষের দিকে চলে এসেছি, প্লিজ 10 সেকেন্ড। না না, একটা পরিষ্কার জিনিস যে এই পশ্চিমবঙ্গে যখন আমরা স্বাধীনতা সংগ্রামে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই দিয়েছি, তখন আমরা একবারও ভাবিনি যে কে হিন্দু কে মুসলিম। আজকে মুসলমানকে সুরমুসুরি কেন দেওয়া হচ্ছে? শুধুমাত্র ভোটের টেকনিক, ভোট বৈতরণী পেরোনো। 2021-এ তিনি যেভাবে করেছেন, এবারেও তিনি সেই ফর্মুলা নিয়েছেন এবং তিনি ব্যর্থ, কারণ মুসলমানরা বুঝে গেছে তিনি মুসলমান দরদি নন। যেটা বলছেন শুভেন্দু অধিকারী, আমি বারবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্য ভয় পাচ্ছেন, কারণ সংসদ ভবন যখন উদ্বোধন হয়েছে তখন শুধুই সন্ন্যাসী এনে সব হিন্দু ধর্ম দিয়ে উদ্বোধন হয়েছে। মুসলমানরা কোথায় ছিল সেখানে? মুসলমানরা কোথায় ছিল? সেখানে মুসলমানরা ছিলই না। না 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 না, এটা মিথ্যে তথ্য। সৌরভপ্রিয় বাবু ফ্যাকচুয়ালি ভুল করা যাবে না। না না, এটা আমি অ্যালাউ করতে পারলাম না। আপনি ফ্যাকচুয়ালি মিথ্যে বলছেন, এটা একেবারে মিথ্যে তথ্য। প্রত্যেকটি ধর্মের মানুষের ওখানে প্রতিনিধিত্ব ছিল, নির্দিষ্ট ধর্মের ধর্মগুরুরা বা সেই সম্প্রদায়ের যারা পূজনীয় ব্যক্তি তারা এসেছিলেন এবং তারা উপস্থিত ছিলেন। সুতরাং এটা ফ্যাকচুয়ালি ইনকারেক্ট। আমি মানুষের কাছে প্রশ্নটা রেখেছিলাম নির্বাচন, তৃণমূল কংগ্রেসের রাজনীতিটা বা নীতিটা রাদার আসলে সেটা সাম্প্রদায়িক রাজনীতি। আপনি বলছিলেন না যে মমতা আসলে ওটাই করেন, ধর্মটাই করেন। আমি প্রশ্ন রেখেছিলাম, মানুষকে উত্তর দিলেন দেখি। ফেসবুকে মানুষ বলছেন কি, তৃণমূলের আসল নীতি, আমার প্রশ্ন ছিল তৃণমূলের আসল নীতি সাম্প্রদায়িক রাজনীতি, এটা কি পলিসি তৃণমূলের নীতি? তাতে ফেসবুকে 92% মানুষ বলছেন হ্যাঁ, না বলছেন 8% মানুষ। এক্স স্যান্ডেলে নজর রাখি, এক্স স্যান্ডেল তৃণমূলের উপর কিঞ্চিত সদায় থাকে প্রত্যেক দিন, আজকেও তাই। 72% বলেছেন হ্যাঁ, 28% বলেছেন না। তৃণমূলের আসল নীতি সাম্প্রদায়িক রাজনীতি। আমার প্রশ্ন ছিল 72% হ্যাঁ মনে করলো, 28% কিন্তু অন্যরকম মনে করছেন। ইউটিউবের পরিসংখ্যানে নজর রাখবে, ইউটিউব অনেকটা ফেসবুকের মতোই নির্দয়, ফেসবুকের থেকে বেশি নির্দয় তৃণমূলের প্রতি। 95% মানুষ বলছেন হ্যাঁ, আসল নীতি সাম্প্রদায়িক রাজনীতি তৃণমূলের ক্ষেত্রে, না বলছেন 5% মানুষ। ঠিক এইখানটাতে দাঁড়িয়ে আমরা লোকসভা নির্বাচনের মুখোমুখি হতে একদম প্রস্তুত। লোকসভা নির্বাচনের প্রচার পর্ব শুরু হয়ে গেছে, আর সেই প্রচার পর্বেই খুব কুৎসিতভাবে সাম্প্রদায়িক বিদ্বেষের বিষ ছড়ানো শুরু হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয়ভাবে, প্রার্থীদের পক্ষ থেকে দলীয়ভাবে একদম রাজনৈতিকভাবে ছড়ানো হচ্ছে। আমার আর্জি এক্ষেত্রে একমাত্র নির্বাচন কমিশন, আমি আর কারোর উপর ভরসা রাখছি না। নির্বাচন কমিশন আর যাই হোক, ধর্মের নামে বিদ্বেষ তৈরি করে ভোট পাওয়ার এই রাজনীতি নিশ্চয়ই বন্ধ করবেন। এই বিশ্বাস স্বাধীন ভারতের নাগরিক, গণতান্ত্রিক ভারতের নাগরিক হিসেবে আমরা নিশ্চয়ই রাখতে পারি নির্বাচন কমিশনের উপরে। তারপর যে যার মতো ভোটে লড়ে আসুন না, সবার উন্নতি করুন, কোনো অসুবিধা নেই, ধর্ম সম্প্রদায় নির্বিশেষে। অনির্বাণের অগ্নিমানের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।